আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর নাম হচ্ছে মাথা বা মস্তিষ্কে ভয়ঙ্কর জাদুর 7টা আলামত। তো বন্ধুরা, এই জাদু মাথার মধ্যে কারা করে সেই নিয়ে কথা বলবো এবং আলামত নিয়ে কথা বলবো। এবং এই জাদু খুব ভয়ঙ্কর, আর তার চিকিৎসা না করলে মানুষ সারা জীবনের মতন পঙ্গু হয়ে যায়, তার কোনো দাম থাকে না। কারণ মাথা এমন একটা জিনিস, মানুষের শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই মাথা বা মস্তিষ্ক যদি আপনার সুস্থ থাকে, তাহলে আপনার সমস্ত শরীর সুস্থ। মাথা মস্তিষ্ক ঠিক থাকলে তাহলে আপনি কাজকর্ম করতে পারবেন। আর মাথা মস্তিষ্ক যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। আপনি যতই সুন্দর হন, যতই শিক্ষিত হন, তারপরও আপনি বেকার মানুষ, আপনার কোথাও দাম হবে না। আপনাকে ফ্যামিলিতে কেউ দাম দিবে না। আপনি যদি পাগল হয়ে যান, যদি আপনি এরকম মানসিক রোগী হয়ে যান, আপনি যদি কিছুই করতে না পারেন, মানে আপনার মাথা যদি কাজ না করে, তাহলে আপনি কোথাও দাম পাবেন না। আপনার বন্ধু বান্ধব আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি আপনাকে সবচেয়ে প্রিয় মানুষ, সেও আপনাকে দেখবে না। আপনার ছেলের সন্তান আপনাকে দেখবে না। তাই এই রোগটাকে এত সহজ মনে করবেন না। যদি এই রোগ হয়, অবশ্যই অবশ্যই চিকিৎসা করবেন। কিন্তু কোনো এরকম যারা আপনার এরকম 2 নম্বরই আছে, কবিরাজ, 2 পাতা পড়েছে, তাদের কাছে গেলে হবে না। তাহলে হিতে আরও বিপরীত হয়ে যাবে, আরও বেড়ে যাবে। তার জন্য একটা অভিজ্ঞ, যারা আমার ঝাড়ফুঁক করে কোরআন হাদিস দিয়ে, এমন মানুষের কাছে গিয়ে ঝাড়ফুঁক করবেন, যারা শিরক বেদাতে লিপ্ত নয়, যারা কুসংস্কারে লিপ্ত নয়, একমাত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে, এমন চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে তার ঝাড়ফুঁক নেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে এই রোগ ভালো হবে। তো বন্ধুরা, চলুন আমি তার লক্ষণগুলো বলবো এবং চিকিৎসাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবথেকে ভালো হয় যারা এই দিকে এক্সপার্ট, মানে অভিজ্ঞ আর কি, তাদের কাছে গিয়ে চিকিৎসা করা সবথেকে বুদ্ধিমানের কাজ। তো ইনশাআল্লাহ আমি এই দিক থেকে অনেক দিন থেকে চিকিৎসা করি। কোরআন হাদিসে আমি চিকিৎসা করি। মোটামুটি 20 বছরের উপর থেকে আমি চিকিৎসা করছি। তা এই দিক থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। এবং আলহামদুলিল্লাহ, এই দেখে আমার পাশে গ্রাম রাউন্ড দিতে এরকম মস্তিষ্ক মানে খারাপ হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল একেবারে। তাকে এমন কোনো ডাক্তার নাই, দেখায়নি। এবং পান্ডুয়া নিয়ে গেছিল, সেখানে এক মৌলবী 1000 টাকা নেয় শুধু পরীক্ষা করার জন্য। তো সেও তার রোগ ধরতে পারেনি। তো সেটা আমার কাছে নিয়ে আসে, আমি চিকিৎসা করি। মাত্র 1 দিনের মধ্যে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, তার পাগলামি দূর হয়ে যায়, সে স্বাভাবিক হয়ে যায়। তো এই ধরনের আমি অনেক চিকিৎসা করেছি, তাই আমার অভিজ্ঞতা আছে। তো চলুন আমি এক এক করে বলবো এই রোগ কেন হয়। এই রোগ 2 কারণে হয়। নম্বর 1, যদি তার শরীরের মধ্যে জিন থাকে। জিন যদি থাকে, তাহলে কিন্তু তাকে পাগল বানিয়ে দিবে। কারণ জিনেরা সর্বপ্রথম অ্যাটাক করে মানুষের মস্তিষ্কে বা মাথার মধ্যে। কেন? তারা মানুষকে যদি পাগল বানিয়ে দিতে পারে, তার মস্তিষ্ক খারাপ করে দিতে পারে, তাহলে ওই মানুষ দিয়ে আর কোনো কিছুই হবে না। না দুনিয়ার উন্নতি হবে, না আখিরাতের উন্নতি হবে। এত শয়তান জিন মানুষের প্রধান শত্রু। আল্লাহ বলছে, ইন্না শয়তানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। সে তোমাদের দুনিয়া ধ্বংস করতে চায়, তোমাদের আখিরাত ধ্বংস করতে চায়। এতএব শয়তান চায় তার মস্তিষ্ক আগে খারাপ করে দিই। তার মস্তিষ্ক খারাপ করে দেব, তাহলে কি হবে? সে খারাপ হয়ে গেলে সে কিছুই কাজ করতে পারবে না, বেকার হয়ে যাবে। যত সুন্দর হোক, যত স্বাস্থ্য থাকুক, মানুষের যদি মস্তিষ্ক কাজ না করে, মাথা কাজ না করে, তাহলে তার দ্বারা আপনার কোনোই উন্নতি হয় না। এর জন্য শয়তান কি করে? আপনার মানুষকে এভাবে মস্তিষ্কে আঘাত করে। তার প্রমাণ কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারার মধ্যে বলছে, কিয়ামতের দিন যারা সুদখোর তারা কেমনভাবে উঠবে? ওই ব্যক্তির মতন উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান যদি কাকে স্পর্শ করে সে পাগল হয়ে যায়, এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলছেন সে কথা, আমি বলছি না। ঠিক আছে, সূরা বাকারার মধ্যে আছে। শয়তান মানুষকে পাগল করে দিতে পারে, মানুষকে এভাবে তার মাথার মধ্যে জাদু করে দেয়। আর এটা কার বেশি হয় জানেন তো? বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের বেশি হয় যারা বাড়ি বন্ধ করে কিছু টাকার লোভে বাড়ি বন্ধ করতে যায়। তো শয়তান সর্বপ্রথম তার মস্তিষ্কের মধ্যে মানে কি করে দেয়, মানে বান মেরে দেয়, জাদু করে দেয়। যার ফলে ওই ব্যক্তি দেখা যায় বাড়ি বন্ধ করার পরেই
তার মাথা আর কাজ করে না, তার মাথার মধ্যে যন্ত্রণা হয়, ভারী হয়, মনে হয় তার মাথার মগজটা কেউ হাতে টিপে ধরে আছে, হ্যাঁ, এবং সে এখনই পাগল হয়ে যাবে। এত খুব ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি হয়, মাথার মধ্যে সব সময় যন্ত্রণা তৈরি হয়, ঠিক আছে? ওই সমস্ত ব্যক্তিদের হয়। আর কাদের হয়? যারা আপনার এই জিন সাধনা করে, জিনের সাধনা করে, জিন বশ করার জন্য এসব করে, তাদের কিন্তু এটা হয়। শয়তানরা তাদেরকে জাদু করে দেয়, মাথার মধ্যে জাদু করে দেয়। তা অধিকাংশ দেখতে পাওয়া যায় তারা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, এবং তাদেরকে ভালো করতে কেউ পারে না, কারণ তারা ভালো এরকম ঝাড়ফুঁকের ওঝা পায় না, খুঁজে পায় না, এই জন্য এই অবস্থা। আর 2 নম্বর হচ্ছে, এটা কিন্তু মানুষও করতে পারে। আর মস্তিষ্কের মধ্যে এরকম মস্তিষ্কে এরকম জাদু মানুষও করতে পারে। তার কারণ কি জানেন তো? অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে, অর্থবান, বিত্তবান, তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদের আপনজন যারা আছে আশেপাশে, তারা হচ্ছে লোভী মানুষ। তারা চায় এই লোকটাকে পাগল বানিয়ে দেই, পাগল বানিয়ে দিলে সে পাগল হয়ে থাকবে, আর তার টাকা পয়সা, ধন দৌলত আমি নিয়ে নিব। এটা বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের হয় যারা মানে আপনার ৪৫ বছর, ৫০ বছর বয়স হয়েছে, ৬০ বছর বয়স হয়েছে, মেলা টাকা পয়সা, তার কোটি কোটি টাকা আছে, কিন্তু সে আয়েশ করার জন্য একটা সুন্দর সুশ্রী মেয়েকে বিয়ে করে, আর ওই মেয়েটাই তাকে এই কাজটা করে, যে তাকে পাগল বানিয়ে দিব, দিয়ে তার সমস্ত টাকা পয়সা, ধন দৌলতের মালিক আমি হয়ে যাব। এই জন্য অনেক মানুষ কি করে, অনেক সুন্দরী মহিলারা এরকম ধরনের মানুষদেরকে, বা আরো যেরকম গরিবও হইতে পারে, মধ্যবিত্ত হইতে পারে, মানে সুবিধাবাদী মেয়েরা, এই ধরনের মানুষ যাদের কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বাড়ি ঘর আছে, সেইগুলো নিজের নামে করার জন্য তারা কি করে, তান্ত্রিকের কাছে যায় এবং তাকে মোটা টাকা দেয়, যে অমুক এই ব্যক্তিটাকে পাগল বানিয়ে দাও, পাগল বানিয়ে দাও। সে কি করে, তখন এই আপনার পাগল বানিয়ে দেয়, তন্ত্রমন্ত্র করে পাগল বানিয়ে দেয়, সে পাগল হয়ে যায়। তো বন্ধুরা, তার কিছু লক্ষণ আমি বলবো, সেই লক্ষণগুলো আপনার প্রথম মনে রাখবেন। আমি ১ নম্বরটা না বলে ৬ নম্বর লক্ষণটা বলছি। ৬ নম্বর হচ্ছে মাথায় ব্যথা, যন্ত্রণা হয়, মাথা ভারী হয়ে থাকে, মনে হয় এখনই পাগল হয়ে যাব, এমন অবস্থা হয়। মাথায় কিন্তু তার যন্ত্রণা, ব্যথা থাকবেই, আর মাথা ভারী হয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আর তার মাথা ঘুরবে, ঠিক আছে? অর্থাৎ তার মাথায় কোনো কাজ করে না, তার মাথা কোনো কাজ করে না, মানে কোনো চিন্তা ভাবনা করতে পারে না সঠিক, সেগুলো আসছি আমি, সেটা ১ নম্বরে আছে। আর ফলে সে সবসময় মানসিক রোগী হয়ে থাকে, ঠিক আছে, তার এই মাথা যন্ত্রণার কারণে। ৭ নম্বর, মাথা ঘুরে, মাথা কোনো কাজ করে না, ফলে সবসময় মানসিক রোগী হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন তার ১ নম্বর বলি। ১ নম্বর আলামত হচ্ছে, তার মাথায় যে চিন্তা ভাবনা আসে তা স্থায়ী হয় না, একের পর এক নতুন নতুন চিন্তা ভাবনা, খেয়াল তার মনে আসে, ঠিক আছে? মানে একটা কাজ করব, এই কাজটা করব, এই বলার পর দেখা যাচ্ছে একটু পর আবার নতুন খেয়াল চলে আসছে, আর যে প্রথমে যে চিন্তা ভাবনা করছিল সেটা চলে যাচ্ছে। ফলে কি হয়, কোনো কাজে সে সফল হয় না, এবং হবেও না। কি করে হবে? কারণ মানুষ যেইটা করব ভাববে, যে আমি এই কাজটা করব, সেইটাই তাকে করতে হবে, হ্যাঁ, সেইটাই করতে হবে, একাগ্রচিত্তে সেই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বারবার তার মানে ডিসিশন পাল্টায়, ফায়সালা পাল্টায়, যে এই কাজটা করব না, না এটা করব না, অমুকটা করব, আবার একটু পর বলছে না এইটা করবো না, সেটা করব, এইভাবে তাহলে সে কি করে সফল হবে? জীবনে সফল হতে পারবে? কখনো হতে পারবে না। ফলে এই ধরনের মানুষ সফল হয় না। নম্বর ২, তার মাথায় উপকারী চিন্তা ভাবনা খতম হয়ে যায়, তার মাথার মধ্যে কোনো উপকারী চিন্তা ভাবনা আসে না, ঠিক আছে? যা আসে সমস্ত নেগেটিভ আসে, পজিটিভ চিন্তা ভাবনা একদম আসে না, ঠিক আছে? খালি নেগেটিভ, না 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 না, এই কাজটা আমার দ্বারা হবে না, না 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 না, এই কাজটা করলে ক্ষতি হয়ে যাবে, না 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 না, অমুকের কাছে গেলে কখনো সে আমাকে সাহায্য করবে না, এই ধরনের খালি নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, পজিটিভ আসবেই না, আর যদি আসে খুব অল্প আসে, ঠিক আছে? ফলে সব কাজে সে অসফল হয়, সব কাজে অসফল হয়। তো এটা হচ্ছে ২ নম্বর। আর ৩ নম্বর হচ্ছে আপনার, তার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যায় এবং যাবে, ফলে সব কিছু ভুলে যায়, মনে থাকে না, পড়া মনে থাকে না, হ্যাঁ, ভুলে যায়। তো বন্ধু, আপনি বলুন যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, তাহলে সে ব্যক্তি কী করে সফল হবে? কারণ এই ধরনের জাদুগুলো আবার অনেক রকম স্কুল কলেজের ছাত্রদেরকে করা হয় হিংসা করে, ঠিক আছে? যারা খুব ভালো ফল করে,
যারা ভালো ফল করে দেখা যায় তাদেরকে এমন জাদু করে দেওয়া হয়। আর জাদু করা খুব সহজ, একদম পানির মতন সহজ। আপনি তান্ত্রিকের কাছে চলে যাবেন, তাকে টাকা দিয়ে দিলেন, সে কি কুফরি মন্ত্র পড়লো, পড়ে খালি নামটা নিবে, ছবিটা নিবে, নিয়ে সে নাম আর ছবিটার উপরে সে জাদুটা করে দিল, সঙ্গে সঙ্গে লেগে যায়। কুফরি মন্ত্র দিয়ে জাদু করলে সঙ্গে সঙ্গে লেগে যায়। ফলে দেখা যায় একটা ভালো শিক্ষিত ছেলে, মানে সে স্কুলে ভালো লেখাপড়া করতো, কিন্তু এই জাদু করার ফলে সে কি হয়ে যাচ্ছে, তার তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে। ফলে আর সবকিছু সে ভুলে যায়, আগের মতন তার মনে থাকে না। আগে পড়া করলে পড়া মনে থাকতো, কিন্তু এখন কি হচ্ছে, যতই পড়ুক সে সব ভুলে যাচ্ছে, তার কিছুই মনে থাকে না। এই অবস্থা তৈরি হয়। ঠিক আছে বন্ধুরা? তো 4 নম্বর হচ্ছে, সে কোনো ফয়সালা করার শক্তি রাখে না। কোনো ফয়সালা করার শক্তি তার থাকে না, সব খতম হয়ে যায়। মানে সে একটা ফয়সালা করবে না, আমি এই কাজটা করব, আমি এই জিনিসটা করবই করব, এরকম তার শক্তি থাকে না। সে কোনো ফয়সালা মানে একেবারে মজবুতভাবে নিতে পারে না। ফলে কি হয়, তার কোনো উন্নতি হয় না। নম্বর 5, সে যা বলে বা বলতে চায় তার উল্টো বলে ফেলে। সে যা বলতে চায় কি করে, যখন বলে তার উল্টো বলে ফেলে বা উল্টাপাল্টা বলে ফেলে, মুখ থেকে সঠিক তথ্য বের হয়ে আসে না, উল্টাপাল্টা হয়ে যায়। তার মানে তার ব্রেনটা এলোমেলো হয়ে গেছে, যার ফলে তার কথাবার্তাও এলোমেলো হয়ে যায়, তার মুখ দিয়ে এলোমেলো কথা বের হয়, কোনো মানে সাজানো গোছানোভাবে কথা বের হয় না। এই হচ্ছে আপনার মাথায় জাদুর লক্ষণ। এ তো 5 নম্বর। আর 6 নম্বরতে বলে দিলাম, মাথায় ব্যথা হবে, যন্ত্রণা হবে, মাথা ভারী হয়ে থাকে, আর এমন মনে হয় যে এখনই পাগল হয়ে যাব। ঠিক আছে? আর মনে হবে মগজটাকে ধরে রাখছে, মুট করে ধরে রেখেছে। আর 7 নম্বরতে বলে ফেললাম যে মাথা ঘুরবে, মাথা কোনো কাজই করবে না। বন্ধুরা, যদি এমন অবস্থা হয় তাহলে ওই ব্যক্তির কোনো দুনিয়াতে তার কোনো দাম আছে বলুন দেখি? তার কোনো দাম নাই। সে মানে তখন সে নিজের অধীনে থাকে না, নিজের স্বাধীনে থাকতে পারে না। সর্বাবস্থায় পরের অধীনে থাকতে থাকে হয়। যে যে তার যদি তার যে জাদু করছে সে যদি স্ত্রী হয়, তাহলে তার অধীনে থাকতে হয়, সে যা বলে তাই শুনতে হয়। এবার বুঝুন দেখি তার কি অবস্থা। তাকে শুধু 2টা খেতেই দিবে, পড়তে দিবে, ইচ্ছা মতো সে স্বাধীনভাবে চলবে, যাই কিছু উন্নতি করবে, সেটা তার দ্বারা সম্ভব নয়। আর এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তির দ্বারা কোনো প্রকার উন্নতি হয় না, হবে না। কি করে হবে? মানুষের মস্তিষ্ক হচ্ছে রাজা, শরীরের মধ্যে রাজা। এবার মস্তিষ্ককে কেউ জাদু করে যদি নষ্ট করে দেয়, জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে দেয়, তাহলে ওই ব্যক্তি তার কি উন্নতি হইতে পারে? কোনো উন্নতি হতে পারে না। তো এইটা ভয়ঙ্কর ব্যাপার। যদি এমন কারো আপনার আপনজনের মধ্যে এমন রোগ হয়ে যায়, তাহলে অবশ্যই তার চিকিৎসা অবশ্যই আপনাকে করতে হবে। যদি চিকিৎসা আপনি না করেন, তাহলে এই লোকটার বেঁচে থাকার কোনো মানে হয় না। সে মানে জীবন্ত লাশ, সে একটা জীবন্ত লাশ। ঠিক আছে বন্ধুরা? তো এই ধরনের মানুষের চিকিৎসা করার জন্য আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে নিয়ে আসতে পারেন। যারা ভারতবর্ষের মধ্যে আছেন, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের মধ্যে যারা এরকম মানে খুব কোরআন হাদিস দ্বারা চিকিৎসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, কিন্তু 2 নম্বরই করে না টাকা কামানোর জন্য। ঠিক আছে? তো এমন মানুষকে যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারা চিকিৎসা করাবেন, ইনশাআল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা? তো চলুন এবার আমি হয়তো সারা জীবন বেঁচে থাকবো না, মরে যেতে পারি, কিন্তু আমার এই ভিডিও থেকে যাবে। এটা আপনারা আমার এখন যে আমি চিকিৎসা পদ্ধতি বলে দিব, এইভাবে চিকিৎসা যদি করান ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই কাজ করবে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে, হারাম খেলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল বিকালের জিকিরগুলো করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং দুরূদ শরীফগুলো পড়তে হবে। আরও অনেক রকমের হাদিসের সুন্নতি আমল আছে, সেগুলো করতে হবে আপনাকে। ঠিক আছে বন্ধুরা? এভাবে তারপরে মানুষের উপকার করবেন, হিংসা মনে রাখবেন না। যদি হিংসা থাকে তাহলে কাজ হবে না কিন্তু। ঠিক আছে? আর এভাবে হালাল খাবেন, সবার প্রতি সবাইকে ভালোবাসবেন, মানুষকে সবাইকে ভালোবাসবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, ইত্যাদি যদি ভালো গুণ থাকে তবেই আপনি এই আমলটা করতে পারেন। ঠিক আছে? এবার আমলগুলো চলুন আমি বলে দিচ্ছি। আপনি তেল নিবেন মোটামুটি 150 থেকে 200 তেল নেবেন একটা পাত্রের মধ্যে। আর পানি নেবেন 2 লিটারের মতন, একটা এই পেপসির বড় বোতল আছে না, তাতে নিয়ে কি করবেন আপনি, তার মধ্যে প্রথমে 3 থেকে 7 বার আপনার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ?
যেটা নামাজে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়লেন, দরুদগুলো পড়ে নিলেন। তারপরে আপনার 7 বার, কম করে 7 বার সূরা ফাতিহা, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটা পড়বেন, ঠিক আছে? এটা পড়ার পর তারপর আপনি 7 বার পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, অবশ্যই পড়বেন। আমি কিন্তু এত বলবো না, আপনাকে অবশ্যই যেই কোনো যা কিছু পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। তো সূরা আপনার ইখলাস পড়বেন 7 বার, যেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা। তারপরে সূরা 7 বার পড়বেন সূরা ফালাক পড়বেন, যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা 7 বার পড়বেন। তারপর সূরা নাস 7 বার পড়বেন, যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা 7 বার হয়ে গেলে তারপরে আপনি পড়বেন কুল ইয়াল কাফিরুনটা 7 বার পড়বেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা না'বুদু মা আবাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তারপরে পড়বেন আপনার আয়াতুল কুরসি 7 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা 7 বার পড়বেন, ঠিক আছে? তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, ওইটা 7 বার পড়বেন, যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা iktasabat রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আচ্ছা, এটা 7 বার পড়বেন। তারপর আপনার পড়বেন সূরা ইউনূস। সূরা ইউনূসের সম্ভবত 64 নম্বর আয়াত দেখে নেবেন, সেটা হচ্ছে এই আউযু বিল্লাহি মিনাশ 11 পারা, ঠিক আছে? সূরা তওবার পরেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা ফিরআউনু উতুনি বিকুল্লি সাহিরিন আলিম ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলহু ইন্নাল্লাহা সায়ুবতিলহু ইন্নাল্লাহা সায়ুবতিলহু ইন্নাল্লাহা লা ইসলাহু আলাল মুফসিদিন ওয়া ইয়াকুলু হাক্কা বিকালিমাতি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। বন্ধুরা, আজান হয়ে গেছে, বাকিটা আমি পরে বলছি, ঠিক আছে? আজান হয়ে গেছে, আজানটা দিয়ে তারপরে কথা বলবো।